আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ, ভাঙচুর, বাসে আগুন, আহত 2 শতাধিক। এইভাবে ভাঙচুর প্লাস লুটতরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু না। আমাদের ক্লাসরুমের একটা কোনো কাগজপত্র থেকে শুরু করে টেবিল টুল একবার সবকিছু এখানে বাইরে নিয়ে আসছে। জোট শরিকদের নিজ প্রতীকে নির্বাচন করা নিয়ে পক্ষে বিপক্ষে মত বিশেষজ্ঞদের ভোটার সচেতনতা বাড়ানোর পরামর্শ। এই যে দল অংশগ্রহণ করবে অ্যালায়েন্স হওয়ার পরেও সে তাকে ওই প্রতীকেই তাকে ইলেকশন করতে হবে, এটাতে স্টিক করে থাকবে কেন? নির্বাচন কোনো রকমে করে আমি সংসদে গেলাম, সেটা না হয়ে আমার দলকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তারাও চাইবে না যে আমি অন্যের নিয়ে ইউজ করে আমি ইলেকশনে যাব। মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাচ পড়ে নিহত কালামের দাফনের প্রক্রিয়া চলছে। দায় নিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে, বলছেন বিশেষজ্ঞরা। নিম্নমান যদি হয় তাহলে আমার স্থায়িত্ব কম হবে। কিন্তু একটা জিনিস পড়ে যাবে, এটা ভালো হলেও পড়ে যেতে পারে, খারাপ হলেও পড়ে যেতে পারে। কখন পড়ে যাবে? যদি নির্মাণে, কনস্ট্রাকশনে আমার গাফিলতি থাকে। চুয়াডাঙ্গায় খাদ্য গুদামে ধান চাল ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ। শস্য দিতে পারেননি তালিকাভুক্ত কৃষকরা। এটা দাম দিয়েছে আমি জানি না, আমি কোনোদিন উদ্ঘাটনে আমি ধান দিতে পারি না। এই তালিকা যারা করে নিয়ে গেছে তারা ভুয়া করে নিয়ে গেছে। সারগড়িয়ায় সন্ধ্যায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20 জয়ের লক্ষ্যে মাঠে নামলেও অতিথিদের সমীহ করছেন অধিনায়ক লিটন দাস। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছে 2 শতাধিক শিক্ষার্থী। রোববার দিবাগত রাতে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে বাসে আগুন দেওয়ার ঘটনা সহ মাইক্রোবাস, বাইক ও প্রাইভেট কার ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাতভর চলে এই সংঘর্ষ, এখনও পুরো এলাকা থমথমে। ঘটনাটা আসলে একদম একটা ছোটোখাটো বিষয় থেকে শুরু হয়েছিল যে কি তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের একজন শিক্ষার্থীর গায়ে থুতু মেরেছিল। পরে তারা আবার বললো যে কি থুতু হ্যাডম দেখাচ্ছে, এরকম একটা কথা বলে। এইভাবে ভাঙচুর প্লাস লুটতরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু না। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিতে। তো ওরা যতবারই আক্রমণ করছে প্রত্যেকবারে আমাদের ভিতরে ঢুকছে। ইভেন ওরা হচ্ছে যে আমাদের ক্লাসরুমের একটা কোনো কাগজপত্র থেকে শুরু করে টেবিল টুল একবার সবকিছু এখানে বাইরে নিয়ে আসছে। ইভেন আগুন ধরায় দিছে। জোট করলেও দলের নিজ নিজ প্রতীক ব্যবহারের রীতির পক্ষে বিপক্ষে মত বিশ্লেষকদের। কেউ কেউ বলছেন প্রত্যেক দলের আলাদা আদর্শ প্রতিশ্রুতি থাকে, সবাই এক প্রতীক ব্যবহার করা ভোটারদের সাথে প্রতারণা। কারো কারো মতে এটি দলের পছন্দের বিষয়। জোটের প্রতীক নির্ধারণ ক্ষমতা রাজনৈতিক দলের থাকা উচিত, তবে এর পেছনে থাকে শরিক এমপিদের ওপর বড় দলের নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল এখন অর্ধশত। রাজপথে প্রত্যেকের আলাদা আলাদা মঞ্চ থাকলেও ভোটের মাঠে তাদের বিভক্তি কমে যায়। 2 থেকে 3টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন বেশিরভাগ দল। এবারও সেই সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশন বলছে জোটের স্বাধীনতা সবার, কিন্তু ভোটারদের কাছে প্রার্থীর পরিচয় হতে হবে নিজ দলের প্রতীকে। সে লক্ষ্যে আরপিও সংশোধন প্রস্তাব করলে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ফলে এখন থেকে যে জোট থেকেই প্রার্থী ভোটে লড়েন, মার্কা হতে হবে নিজ দলের। আমি ভোটার, আমি কি জানি যে তার ম্যানিফেস্টো আর যে সিম্বলটা সে ইউজ করছে সেই সিম্বল এক। তারা যখন সংসদে যাবে, সেখানে যদি তারা যে সিম্বল নিয়েছে তাদের সঙ্গে যদি তাদের ক্ল্যাশ হয়, তখন তারা কি করবে? সেই ট্রান্সপারেন্সিটা কোথায়? এই জায়গায় আমার মনে হয় হাত না দেওয়াটাই উত্তম ছিল আর কি, বুঝছেন? কারণ দলগুলোর সাংগঠনিক যে শক্তি সব দলের একরকম না। যে দল অংশগ্রহণ করবে অ্যালায়েন্স হওয়ার পরেও সে তাকে ওই প্রতীকেই তাকে ইলেকশন করতে হবে, এটাতে স্টিক করে থাকবে কেন আর কি। মেট্রো রেল দুর্ঘটনার জন্য নির্মাণ ত্রুটি ও কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েট অধ্যাপক ডক্টর শামসুল হক মনে করেন, গেল বছরের দুর্ঘটনার পরও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি ডিএমটিসিএল কর্তৃপক্ষ। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ ও নির্মাণজনিত ত্রুটিও এর পেছনে দায়ী বলে উল্লেখ করেন তিনি। তবে এবার একজন নিহতের পর আগেরবারের রিপোর্ট পুনঃপর্যালোচনা করার কথা জানান উপদেষ্টা। এবার আসা যাক দায় প্রসঙ্গে। এই মৃত্যুর দায় কার?
বিশেষজ্ঞরা বলছেন এই দায় নিতে হবে মেট্রো রেল সংশ্লিষ্টদের, যার পেছনে বেশ কিছু কারণও উল্লেখ করলেন তারা। ডিজাইনে হয়তো ভুল নাই, কারণ এটা একটা পরিপক্ক বিজ্ঞান, এইটা বাকজনিত কারণেরও কোনো কিছু না। বাক একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয় সেই বিজ্ঞানটাও পরিপক্ক। এইটা নিম্নমানের কোনো সামগ্রীরও ব্যাপার না। নিম্নমান যদি হয় তাহলে আমার স্থায়িত্ব কম হবে, কিন্তু একটা জিনিস পড়ে যাবে, এটা ভালো হলেও পড়ে যেতে পারে, খারাপ হলেও পড়ে যেতে পারে। কখন পড়ে যাবে? যদি নির্মাণে কনস্ট্রাকশানে আমার গাফিলতি থাকে। আমার এটা কেন জানি মনে হচ্ছে কনস্ট্রাকশন যারা করেছে তারা কম্প্রোমাইজ করেছে। নিরপেক্ষ তদন্ত করতে হবে, সেই আবার আমলা নির্ভর, মন্ত্রণালয় নির্ভর, ডিএমটিসিএল নির্ভর করা মানেই হচ্ছিল এই সন্দেহের থেকে বের হতে পারবে না। এবং ডিএমটিসিএল এর যাত্রাপথে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের আরও অনেক ইনভেস্টিগেশন কমিটি তৈরি করতে হবে। প্রকৃত কারণ বের করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। তালিকায় চাষিদের নাম থাকলেও খাদ্য গুদামে বিক্রি করেননি এক ছটাক ধান। তারা জানেনও না কে বা কারা তাদের নাম ব্যবহার করে ধান সরবরাহ করেছেন। চাল বিক্রির সময় মিলারদের কাছ থেকে আদায় করা হয়েছে কেজিতে 30 পয়সা হারে কমিশন। গত 30 এপ্রিল থেকে শুরু হয়ে ধান চাল সংগ্রহ অভিযান চলে 15 আগস্ট পর্যন্ত। এই সময়ে চুয়াডাঙ্গার জীবননগর খাদ্য গুদামে সংগ্রহ করা হয় 507 মেট্রিক টন ধান এবং 9603 টন চাল। কাগজে কলমে বলা হয় 171 জন প্রান্তিক চাষি ধানের যোগান দেয়, তবে মাঠের চিত্র বলছে অন্য কথা। এটা নাম দিয়েছে আমি জানি না, আমি কোনোদিন ফুড গার্ডেনে আমি ধান দিতে পারি না। ওখানে নাম কিভাবে গেল আমি সঠিক জানি না। না এই মাসে এই বছরে আমি বেশি আমি এটা বলতে পারি না। চাষিদের অভিযোগ বিপুল পরিমাণ ধান সংগ্রহ হয়েছে হাতে গোনা কয়েকজন মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে। এই তালিকা যারা করে নিয়ে গেছে তারা ভুয়া করে নিয়ে গেছে। রিজেক্ট করে দেওয়া কোনো বিষয়ই নাই তাদের কাছে, যে ধানটা চলবে না। শুধু তাই নয়, মিলারদের কাছ থেকেও চাল কেনার সময় কেজি প্রতি বসানো হয়েছে 30 পয়সা হারে কমিশন। রাজি না হলে হয়রানির অভিযোগও রয়েছে। আমাদের উপর অনেক আসে যে মাল না দিলে, কিছু খরচাকাছি না দিলে বিভিন্ন ঝামেলা হয় মাল দেওয়া। এটা এরকমই 30 পয়সাই ধরে। আমাদের তেমন কিছু নেয় না, আমাদের যা একটু খুশি দিয়ে খুশি করে যা দিই তাই নেয়। এসব অভিযোগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে যশোরে বদলি হয়েছেন। মুঠোফোনে প্রশ্ন শোনার পর মোবাইল ফোন বন্ধ করে দেন জসিম উদ্দিন। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। প্রথম টি-20তে বাংলাদেশ একাদশে আসবে অন্তত 2টি পরিবর্তন। সাগরিকায় সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। পক্ষে সিরিজ শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লিটন দাসের দলকে বেশ ফুরফুরে মনে হয়েছে। হবেই না বা কেন, টি-20তে হয়তো ইতিহাসের সেরা ফর্মে আছে বাংলাদেশ দল। টানা 4 সিরিজের জয়ের কীর্তি করেছে লিটনরা, যার মধ্যে আছে উইন্ডিজকে তাদের ঘরের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ করানোর কীর্তি। তবে লিটন দাস সাবধানী। তারা ওয়ানডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফর্মেটে খেলে তারা অভ্যস্ত। টি-20 ফর্মেটে আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফর্মেটে। আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজের জন্য সাগরিকায় প্রস্তুত করা হয়েছে ব্যাটিং সহ